আমাদেরকে নিয়ে এই মাহফিলে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ আমাদেরকে ডাকতেছে 1 বছর পরে, মাহফিল তো একটু পুরান না, কততম? ৫ম পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামের মাহফিলে আমাকে আল্লাহ এনেছেন। মারহাবা। ইসলামের 5টা খুঁটি, তাও 5, কথা কয় না। পাক পাঞ্জাতন নবীজি মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারাও পাক পাঞ্জাতনের সদস্য। আমাকে আল্লাহ এই নামাজও 5 ওয়াক্ত নামাজ, কালেমাও 5 কালেমা, মারহাবা কয় না। এই বছর আল্লাহ আমাকে কবুল করেছেন। ওরা 2-3 বছরই আমাকে আনার জন্য চেষ্টা করতেছিল। শেষ পর্যন্ত আমি রাখবো না, মাধবপুরে আমি দাওয়াত রাখি না, বিজয়নগর দাওয়াত এড়াইয়া যাই। তো আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ বলতেছে 1 বছর পর মাহফিল, এত চমৎকার চালতার আচারের দোকান, কথা কয় না। এত সুন্দর বড়ইর আচারের দোকান, তেঁতুলের আচারের দোকান, বলে তুই কই যাস? আর ফেরেশতারা বলতে, এই বেক্কলের দল, তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ হলো সর্বশ্রেষ্ঠ জায়গা পৃথিবীর, আর হাট বাজার দোকানপাট হলো পৃথিবীর নিকৃষ্ট জায়গা। তোমরা ওদিকে যাচ্ছ কেন? শয়তানের সাথে অনেকে কুলায় না, রহমতের ফেরেশতাদের দাওয়াত অনেকে গ্রহণ করে না, শয়তানেরটা ঠিকই গ্রহণ করতেছে। আপনি যান, 1 মাহফিলের লোক দোকানে পাবেন, কথা বলেন না কেন? অথচ হোটেল সালাদিয়া, হোটেল সালাদিয়া মানে সালাদিয়া, প্লাস্টিক সালা হোক, পাড়ের সালা হোক, এটাতে বেড়া ঠেরা দিয়া একটা চায়ের দোকান বা একটা কটকটির দোকান বা একটা বুটের দোকান, একটা বাদামের দোকান, কথা কয় না। সেই দোকানে কি বীর? এখন মসজিদ কেন শ্রেষ্ঠ? যেই মসজিদ আমার হাবিবের উপর যে কোরআন নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। যে কিতাব আমার রাসূলের উপর নাজিল হয়েছে, মসজিদ শ্রেষ্ঠ হলো কেন? ওই কিতাবের পড়াগুলি নামাজের মধ্যে মসজিদে পড়া হয়, সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ শ্রেষ্ঠ। কিন্তু দোকানে কিন্তু কোরআন তেলাওয়াত হয় না, কথা বলেন না কেন? এই কোরআনকে সম্মান করে, কারণ শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। জানি না কারা শয়তানের খপ্পরে পড়ে গেছেন অলরেডি। শয়তান চ্যালেঞ্জ দিয়েছে, ইন্নাশ শাইতানা ওয়া আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم। رب العالمين الدست রহমাতুল আলামিন নূরানি জবান মোবারকে বললেন, উম্মত রে, ও আমার সাহাবীরা, সাবধান থাকতে হবে, সাবধানে চলতে হবে। রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন। ও ইয়া রাসূলুল্লাহ, কি জানিয়েছেন? রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, শয়তান আমার উম্মতের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, আমার উম্মতের বিরুদ্ধে একটা বড় ধরনের চ্যালেঞ্জ করেছেন শয়তান। শয়তান বলল, ইন্না শাইতানা ক্বালা ওয়াইজ্জাতিকা ইয়া রাব্ব, ওগো রব, ওগো রব, ওগো রব্বুল আলামিন, তোমার কুদরতি দরবারের কসম করে বলছি, তুমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? যারা দোকানে আছেন খুব ভালো করে হাদিসটা শোনেন, এরপরে থাকবেন না থাকবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারণ কোরআন শরীফ, হাদিস শরীফে আসছে নামাজের হিসাব প্রথম হবে হাসরে, আর একটা সহিহ হাদিস আসছে বিবেকের বিচার প্রথম হবে। এমন কোন যুবক বা যুবতী, মা বা বাবা, ভাইরা, বোনেরা যারা মাহফিল আসছেন, বলেন প্রত্যেকে কেউ কি বলছেন মা দোকানে যাই, বিন্নি ঘাটের দোকানে যাই, এটা কেউ বলে আসছেন? কি বলে আসছেন? মাহফিলে যাই। দেখেন শয়তান কত দুষ্ট, সে কত বড় খারাপ। আপনি আসছেন মাহফিলে, কিন্তু আপনাকে সে পরামর্শ দিয়ে নিয়ে গেল দোকানে। অথচ পৃথিবীর একবারে নিকৃষ্ট জায়গা, হাদিস নবীজির
জবান মোবারকের হাদিসে মোবারকা সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো দোকান, হাট বাজার। আজকে মানুষ সেখানেই বেশি আড্ডা দেয়, কিন্তু মসজিদে আড্ডা পাবেন? যদি ইমাম সাহেব, যদি মাহমুদ সাহেব না কই উনি ও আমাকে ইমাম সাহেব মাহমুদ সাহেবের বাবারও যদি আমি জিগাই যে আব্বা তুমি সত্য কথা কও, আজকে ফজরে কয়জন হয়েছে, যদি সত্য কথা কয় ইজ্জত আপনাকে থাকবো না। কারণ মাসাজিদুহুম, কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। সুন্দর সুন্দর চমৎকার চমৎকার মসজিদ হবে, কিন্তু মসজিদগুলা হেদায়েত থাকবে না। হুজুর যদি সত্য কথা কয় তাহলে হুজুর মাঝে মাঝে আমি আজান দিই, আমি একামত দিই, আমি ইমামতি করি, কথা কোন না, মুসল্লি নাই। এত মাহফিল হচ্ছে, বাংলাদেশের মতো এত মাহফিল আরো কোন দেশে আছে কিনা আমার সন্দেহ। এত মাহফিল, এক গ্রামও 5 মাহফিল করে, 5টা কমিটি, গ্রাম কিন্তু একটা। তারপরে কিন্তু নামাজি বাড়তেছে না, কথা বলেন না কেন? রোজাদার বাড়তেছে না, তারপর শুধু দুষ্টামি বাড়তেছে। কারণ কি? আল্লাহ দি কোরআনে বলল 21 পারার প্রথম আয়াতে, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ যদি কেউ পড়ে সে ফাহেসা কাজ থেকে বেঁচে থাকতে পারবে, আল্লাহ বাঁচায়া রাখবে। মানে নামাজ উপরে সুদও খায়, হ্যাঁ কথা কন না কা? এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি আর কি, এটা আমাদের দেশে এগুলা নাই মনে হয়। আছে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে আলতু ফালতু কাজ করে। আছেন এরকম মানুষ? তখন আল্লাহর কোরআন মিথ্যা, কথা বলেন না কেন? আল্লাহ তো বলছে নামাজ পড়লে ফাহেসা কাজ থেকে বাইচা যাবে, কিন্তু নামাজও পড়ে ফালতু কাজও করে। কারণ কি? তাহলে কোরআন মিথ্যা না তার নামাজ মিথ্যা? 100% তার নামাজ হয় নাই। যদি তার নামাজ হইতো তাইলে যেই কয়জনই পড়ি, নামাজ যদি হইতো তাইলে অন্তত এই মানুষটা সুদের ব্যবসা করতে পারে না। নামাজ যদি হইতো তাইলে এই লোকটা পরের আইল বোঝেনি, লাইল, পরের লাইল আরে 4 আঙ্গুল জায়গা নাইলে 1 বিদ্যুৎ জায়গা, এটা 1 বিঘ জায়গায় কয় সমন দান হইব, কথা কয় না? 1 মন নাইলে 2 মন, এটা কয় লাখ টাকা দাম। অথচ হাদিস শরীফে আসছে এই কাম যারা করবে পুরা পৃথিবীটা তার মাথার মধ্যে কিয়ামতের দিন উঠায়া দেওয়া হবে। এবারে পায়খানা করব, পেশাব করব, কিন্তু জমিন ফালাইতে পারতো না। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। কি চ্যালেঞ্জ? শয়তান বলল ইন্নাশ শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্বা, ওগো রব, ওগো রব, তোমার ইজ্জতের কসম কইরা বলছি আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? শয়তানটা ডেকে বলল আল্লাহ ইন্নাশ শাইতানা ক্বালা বিইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবের উম্মতের যতদিন পর্যন্ত দেহের মধ্যে রূহ থাকবে, সাবধান মুসলমান সাবধান। আমার আল্লাহকে বলতেছেন ইবলিস তোমার হাবিবের উম্মতের জান যতদিন দেহের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমি পথভ্রষ্ট করতে করতে তাদের জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহকে বাটপার বাটপার, আমার হাবিবের উম্মতের হাবিবে একাই ভালোবাসেন না, বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। তুই কস কি বাটপার? আমার হাবিবের উম্মতের যতদিন জান থাকবে ততদিন পর্যন্ত তুই তাদেরকে জাহান্নামী বানাইতে চেষ্টা করতে থাকবি। এটা আমার তো ভালো লাগলো না। তা ভালো আপনার লাগলে লাগুক, না লাগলে না লাগুক, এই আদম সন্তানের জন্য তো আমি চির জাহান্নামী, হ্যাঁ করে ছাড়তাম না আমি। আমার আল্লাহ কয় তাইলে তুইও শুনে নে, তুই কসম কাটলি উম্মতের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার।
এই সুবহানাল্লাহ আসতে বললে মানায় নাকি? শয়তান কসম কাটছে আমাদের বিরুদ্ধে একবার, আর আমার আল্লাহ আমাদের পক্ষে কসম কাটছে 3 বার। আপনারা খুশি না মনে হয়? আসলে খুশি না মনে হয়? আল্লাহ কেন এত বড় কসম কাটলেন? শুধু আমাদের জন্য নয়, 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াত রব্বুল আলামিন আমার নবীজির জান মোবারক নিয়ে কসম কাটলেন। আমি আশ্চর্য হয়ে যাই। আমরা কসম কাটি আল্লাহর নামে, আর আমার আল্লাহ কসম কাটে আমার নবীর নামে। সুবহানাল্লাহ। সুন্নিরা নবী নবী তো এমনি করে না, বুঝা শুনিয়া নবী নবী করে সুন্নিরা। আর আপনারা এদিক সেদিক গেছেন না বুঝা। কথা বলেন না কেন?